সাল থেকে এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য আন্দোলন চলে আসতেছে এখন পর্যন্ত অদ্যাবধি। আপনারা খুব ভালো করেই জানেন। সেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম, আপনারা জানেন যে সেখানে যাওয়ার পরে উপদেষ্টা পরিষদ থেকে একটা কমিশন করা হয়, মুহিত স্যারকে নিয়ে একটা কমিশন করা হয়, যেখানে বলা হয় কমিশনের একটা সিদ্ধান্ত ছিল যে ছেলেদের বেলায় চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করা হবে এবং মেয়েদের জন্য 37 করা হবে। তো আমরা কিন্তু সেই কথা শুনে একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। তারপরে আপনারা জানেন লাস্ট এই 30শে অক্টোবরে আমরা একটা প্রোগ্রাম করছি শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে। তো সচিবালয়ে গিয়ে এই পুলিশ যারা গত 13 বছর স্বৈরাচারী সরকারের যে ভূমিকায় ছিল, ঠিক সেম ভূমিকায় এই সচিবালয়ে আমাদের উপরে তাদের নৃশংস নির্যাতন এবং টিয়ার শেলও আমাদের উপরে ছাড়ে। আপনারা দেখেছেন আমাদের অনেক ছেলেপেলেকে মানে প্রায় 17 জনকে আহত করে তারা, ঠিক আছে। তো আমরা আসলে যে জিনিসটা আজকে বলতে চাই, আমরা এই সরকারকে যে বার্তাটা দিতে চাই যে যে সিদ্ধান্তটা গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন করবে, কমিশন একটা সিদ্ধান্ত দিল 35-37-এর, কিন্তু কেন এটা ভায়োলেট করে 32-এর কথা বলা হচ্ছে সেইটার জন্য কিন্তু আমরা বারংবার রাস্তায় দাঁড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা, আপনারা যতক্ষণ পর্যন্ত ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না, আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আর এখন যত প্রকার এখানে কমিটি আমরা সেটা বলে দিছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে। আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে এবং জুনিয়রদেরকে সামনে রেখেই আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি। এখন মুদ্রা কথা যেটা বলতে চাই, এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই, যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে 1,80,000 বেকার, এই বেকারদের আর্তনাদ গত 12 বছর 13 বছর ধরে আন্দোলন করতেছি, দাবি কোনো রকম কোনো সুষ্ঠু পাবো না। আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলাম, এই 35 আন্দোলনে যারা ছিল 2012 সাল থেকে এখন পর্যন্ত, আমরা কোটা আন্দোলন 2018 সালেও জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম, আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকার যদি আমাদের কথা না শুনে, আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি? তারা কি এই তরুণ যুবককে উপেক্ষা করে তারা তাদের ওই স্বৈরাচারী ভূমিকায় কি চলে যেতে চাচ্ছে নাকি? আমরা বিশ্বাস করি আজকে আমাদের ছোট ভাই আসিফ এবং নাহিদ, তারা ছোট, তারা বয়সে ছোট, তারা অভিজ্ঞতা ছোট, অনেক কিছু বুঝে না যে এখান থেকে একটা 13 বছর ধরে আন্দোলন চলতেছে, এটার মহিমাটা কি এটা বোঝার চেষ্টা করো। খালি নিজে বসে এই টিএসসি থেকে একটা সংসদ বানায় নিজেদের মতো করে কথা বললে তো হবে না ভাই, ঠিক আছে। টিএসসি মাঠ থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না। তো বাংলাদেশের যারা সরকার যন্ত্রে আছে তারা আপনাদের চেয়ে অনেক অভিজ্ঞ, তাদের বয়সও অনেক, বয়সের ভারে তারা অনেক অভিজ্ঞ, তারা জানে যে এই বয়সীমাটাকে আসলে কত করা উচিত। তারা কিন্তু বিভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপটে 35 ছেলেদের জন্য এবং 37 মেয়েদের জন্য হলেই ভালো হবে। তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন প্রজ্ঞাপন হবে না, এবং এই যে 47তম বিসিএস সার্কুলার মধ্যে আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। আরেকটা জিনিস বলে দেই, আমরা সামনে 24শে নভেম্বর সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে আমাদের যত 64টা ডিস্ট্রিক্টের কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি
24 তারিখে বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ করব, সেই প্রোগ্রামটা সর্বোচ্চ হাইলাইটস করে এই সরকারকে কিভাবে জানানো যায়। আমরা এতবার তাদেরকে জানাচ্ছি, তারপরে তারা বুঝে উঠতে পারতেছে না। আমরা একটা সময় এই শহীদ মিনারে 37 দিন অনশনে ছিলাম, আমি নিজেই 37টা রাত কাটাইছিলাম। জি, গত সরকারের একজন মন্ত্রী আমাদের এই অনশন ভাঙতে এসে বলেছিল যে সরকার নাকি কানে শুনে না, বোবা, তারা শুনে না, তারা কানে শুনে না, চোখেও দেখে না। তো আমরা কি সেই ভূমিকায় যাব? আমরা কানে শোনানোর ব্যবস্থা করে দিব। আপনারা যদি আমাদের কথা ভালোই না বুঝেন, আমরা এতদিন ধরে অহিংসভাবে এই আন্দোলন করে আসছি। আপনারা যদি চান যে আমরা সহিংসতা যাই, সেই দায়ভার আপনাদের নিতে হবে সরকারকে, আমরা সেই কথা বলতে চাই। সো 24 তারিখে আমাদের প্রোগ্রাম হবে। গোটা বাংলাদেশে যত 64টা ডিস্ট্রিক্টে আমাদের যে উপজেলা পর্যন্ত কমিটি আছে সবাইকে বলা হয়েছে, এখানে মিনিমাম 5000 ছেলে পেলে আমরা সেদিন সমবেত হব এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করে যাব। আপনাদের সামনে আমাদের এই আজকে বক্তব্য নিয়ে আসতেছে এম এ আলী, যে 2012 সাল থেকে একজন অগ্রণী নায়ক এখানকার। বলেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন বিগত প্রায় 12টি বছর যাবৎ আমরা সংগ্রাম করেছি, নির্যাতিত হয়েছি। কেন হয়েছি সেটা শুধু আপনারা নয়, আমার সারা দেশের মানুষ আজ পদে পদে জেনে গেছে। আমরা দীর্ঘ 12টি বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করার জন্য এবং ন্যূনতম 35 করার জন্য এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এসেছি রাজপথে। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমাদের এখানে সহযোদ্ধা অনেকে উপস্থিত আছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 29 বার গ্রেপ্তার হয়েছি, লাঠিপিটার শিকার হয়েছি। আমার অনেক সহযোদ্ধা সারা দেশের থেকে অনেকে প্রতিনিধি ছিল, তারাও সেখানে বিভিন্ন জায়গায় জেলে বন্দী হয়েছে। আমাদের চোখ মুখ বন্ধ করে আমাদেরকে র্যাব এসে, টিভি এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে। আমাদের পরিবারকে হেনস্থা করেছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। তারপরেও আমরা দমে যাইনি। কেন দমে যাইনি আপনারা জানেন, আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এগিয়েছি। সেই জন্য আমরা বিগত সরকারকেও বারবার বলেছি, বিগত সরকারের সংসদ এমপি ছিল না যাদের কর্ণ সুরটা বাজেনি, স্বৈরাচারের ভূমিকায় গিয়ে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আমাদেরকে টুকরো টুকরো করার জন্য সাংগঠনিক শক্তিকে ভেঙে বারবার অপচেষ্টা করে গিয়েছে। কিন্তু তারপরেও আমরা দমে যাইনি, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আজকে আমরা দেখেছেন রাজপথে আমরা ঠিকই দাঁড়িয়েছি। তবে যেই কথাটি বলতে চাই, আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের সুশীল সমাজ, নাগরিক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন তাদের সমীপে এবং এই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই, বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল, তাই যদি হয়ে থাকে, তাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারের নাম দেন না কেন, এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ, সারা দেশের নির্যাতিত ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি, তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না। এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠিপিটা করেছে, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে, সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাত সহ আমাদের সার্জিৎ সহ যারাই আছে, এই সমন্বয়ক কমিটিতে যারা আছে, তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, গুলি খেয়েছে, আমার পাশে এখনো বসে আছে। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমরা এই আন্দোলন করেছি, আমরাই সরকারকে পতন ঘটিয়েছি। কেন ঘটিয়েছি? আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিধায় আমরা ঘটিয়েছি।
আমি সেই কথাই বলতে চাই, যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে, গত 30 তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের উপর এই সরকারের এই পেটুয়া বাহিনী আবারও ঝাঁপিয়ে পড়েছিল, গুলিবিদ্ধ করেছে, রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়েছে। তাহলে আমি একটি কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? এটাই সরকারকে বলতে হবে, এদেশের মানুষকে বলতে হবে। প্রতিটা শিক্ষিত সুনাগরিকের কাছে আমার প্রশ্ন রেখে যাই, তাহলে বিগত সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের প্রিয় সহযোদ্ধা, রাজপথের লড়াকু, যিনি অধিকারের জন্য আমাদের সাথে সংগ্রাম করে আসছেন, আমাদের প্রিয় সঞ্জয় দাদাকে বলবো কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ আলী, ধন্যবাদ। আমরা এই চাকরিতে আবেদনের বয়সসীমা যে বানানোর জন্য যে রাজপথে যে আন্দোলন করে আসছি, এটা রাজু ভাই বলে গেছে দীর্ঘ 12 বছর, কিন্তু 12 বছরে এর কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি যে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন জনপ্রশাসন মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটি এটা সুপারিশ করেছে এবং সুপারিশ করে আমাদের অর্থাৎ দেখিয়েছে, কিছুদিন গেছে এবং এটা ঝুলে আছে। তাই এই সরকারও দেখলাম এই যে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, যারা সুপারিশ করেছে 35 ছেলেদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 37, কিন্তু এরাও বাস্তবায়ন বা কোনো কিছু করতেছে না, এরা আবার 32-এর কথা বলতেছে। অর্থাৎ বৈষম্যের যে স্থানটা, এটা বৈষম্যের কোনো পরিবর্তন হয় নাই, সরকারের পরিবর্তন হয়েছে। তাই সেখান থেকে আমরা বলতে চাই, আমাদের যে ব্যানারে আছে ন্যূনতম 35, বিভিন্ন দেশে যে 162 আছে, যে ন্যূনতম 35 চাচ্ছি, আর উন্মুক্তর বিষয়টা হচ্ছে আমাদের যে বিসিএস যে 26টা ক্যাডার পদ আছে, এর মধ্যে 14টা ক্যাডারে অর্থাৎ প্রফেশনাল ক্যাডারে যে 12টা আছে, ওই 12টাতে আমরা উন্মুক্ত চাচ্ছি। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং জুডিশিয়ারি সহ বিভিন্ন সেক্টরে আমরা এই 12টায় উন্মুক্ত চাচ্ছি। আর অন্য ক্যাডারে আমরা চাচ্ছি ন্যূনতম 35 হোক। আর এই ন্যূনতম যদি 35 না করা হয় এবং অন্যান্য সেক্টর উন্মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং এই কর্মসূচি আগামী 24 তারিখ সকাল 11টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে, আপনারা জানেন যে 30শে অক্টোবর পুলিশি নির্যাতনে যে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল আমাদের মুরাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তার কথা বলেন, যারাই কথা বলেন, ঠিক আছে, তাকে হামলা করা হয়েছিল। বলেন। আসসালামু আলাইকুম। মুরাদ এদিকে আসো। হ্যাঁ, একটু ডাবল করেন। আসসালামু আলাইকুম। আমার নাম আলম মুরাদ। গত 30 তারিখ 30শে অক্টোবর আমরা যখন শাহবাগ থেকে আন্দোলন শুরু পর্যন্ত যাই, ওইখানে যাওয়া মাত্রই আমাদের উপর স্বৈরাচারপন্থী পুলিশ আমাদের উপর জল কামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে, যেখানে আমাদের ভাই বোন সহ এবং সাংবাদিকরা আহত হয়েছে। আপনারা জানেন এই আন্দোলন যথেষ্ট যৌক্তিক একটি আন্দোলন, যেখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা এই আন্দোলনের একটি অংশ। কারণ এখানে আমরা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং ন্যূনতম 35 চেয়েছি। এই উন্মুক্ত ক্যাটাগরিতে আপনারা জানেন শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ গবেষণা এবং যেসব ক্ষেত্রে জরিপ করে উন্মুক্ত করা যায়, সেই সব ক্ষেত্রে আমরা উন্মুক্তকরণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সরকার একটা কমিটি গঠন করিয়েছে, যে কমিটিতে সুপারিশ করা হয় মোহিত স্যারের নেতৃত্বে 35 ন্যূনতম এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 37, যেটা একটা আমাদের কাছে একটা চক্র মনে হয়, নাটক চক্র। যে নাটক চক্র করে আমাদের যে ছাত্র সমাজ এবং যুব সমাজ তাদেরকে রাস্তায় এখন অবধি দীর্ঘ 12 বছর যাবৎ আমাদেরকে আন্দোলনে রেখে দমিয়ে রাখছে। এটা কেন এমনটা হচ্ছে আমরা জানি না। আমরা আমাদের এই আন্দোলন ধারাবাহিকতা অনুযায়ী আগামী 24 তারিখ শাহবাগ চত্বরে, আমাদের আগের আন্দোলন আপনারা জানেন যথেষ্ট অহিংস আন্দোলন ছিল। আমরা কখনো রাজনৈতিক যে সম্পদ কখনো আমরা ক্ষতি করিনি। আপনারা দেখেছেন আমাদের আন্দোলন যথেষ্ট অহিংস ছিল। সরকারই বাধ্য করছে
সরকার আমাদের ছায়াতল, আমাদের ছায়া হিসেবে কাজ করবে। সরকার আমাদের যে দাবি সে দাবি মেনে নেবে। যেখানে কিনা 12 বছর যাবৎ শুরু করে যত ছেলে পেলে ছিল যারা আন্দোলন করেছিল, তারা যদি আজকে এই আন্দোলন থেকে সরেও যায়, তাদের কাছে এটা একটা প্রাণকেন্দ্র। এই আন্দোলনের যৌক্তিকতা সে 12 বছর থেকে শুরু করে যারা এই আন্দোলনে আজ পর্যন্ত আছে, তাদের সকলের জন্য একটি যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি সরকারকে যে করে হোক খুব শীঘ্রই বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। জি, এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ ধন্যবাদ করছি। এমানুল মুরাদ। এ পর্যায়ে আপনাদের সামনে জাস্ট সংক্ষিপ্ত বক্তব্য আবুল হাসনাত নিয়ে আসতেছে। হ্যাঁ, বলেন। ওইখানে বলেন। আপনি এদিকে চাপেন ভাই প্লিজ ভাই আপনার একটু করেন কি ভাই, এটা তো এই যে একটা সমস্যা, ভাই এই দৃষ্টিকোণ কেন করতেছেন ভাই?